নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 23 তারিখ রবিবার দিন সন্ধ্যাবেলা। শুক্রবার ভিডিও করা হয়নি, আমি ছিলাম না, বেরিয়ে গেছিলাম মার্কেটের পর। যাই হোক, শনিবারও একটু ব্যস্ততার মধ্যে ছিল, কিন্তু আজকে ভিডিওটা করে দিচ্ছি। ইন্ডিয়া পাকিস্তান খেলা চলছে, আপনারা হয়তো অনেকেই খেলা দেখছেন। পাকিস্তান ব্যাট করলো, এবার ইন্ডিয়া সবে জাস্ট শুরু করেছে খেলা। 1 রান 1 বল এরকম হয়েছে, খেলাটাও তাড়াতাড়ি দেখা শুরু করব। তো মেন যেটা বলবার জন্য আজকে ভিডিওটা করছি সেটা হচ্ছে মার্কেটে একটা গ্যাপ ডাউন হবে, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কারণ ডাউ জোন্স আমেরিকান মার্কেট একটা ভালো মতো নেগেটিভে আছে, বিভিন্ন কারণবশত আছে। তার মধ্যে বেশ কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে করোনা ভাইরাস আবার নতুন করে এসছে, এবং এটা নতুন আরও ভ্যারিয়েন্টটা আরও শক্তিশালী ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাম্বনেল ইত্যাদি ইত্যাদি দিয়ে ভিডিওগুলো হচ্ছে, আরও বড় পড়ে যাবে মার্কেট ইত্যাদি ইত্যাদি। প্রচুর রকম ভয় ভীতি দেখানো চলছে। তো মেন যে ব্যাপার সেটা হচ্ছে মার্কেটে যে জিনিসটা একবার চলে আসে, আননোন জিনিস যদি একবার চলে আসে, তারপর সেই জিনিসটা যদি আসে সেরকম রিয়াকশন হয় না। তো আমার ব্যক্তিগত মত যে করোনা যে কথাটা আবার নতুন করে উঠেছে, নিশ্চিত জাপান বা চীন বা আদার্স জায়গায় যেগুলো পাওয়া যাচ্ছে, আমি বলছি না যে করোনা আসেনি, কিন্তু করোনার জন্য নতুন করে মার্কেট আবার একটা বড় পতন হবে এটা আমি বিশ্বাস করি না, এবং আমার মনে হয় না এটা হবে। এছাড়াও বিভিন্ন রকম নেগেটিভ ব্যাপার চলছে, বিশেষ করে ট্রাম্প এখন যেখানে সেখানে ট্যারিফ একটা যুদ্ধ খেলা শুরু করেছে। যদিও ট্রাম্প একটা বড় বিজনেসম্যান, আগেও বলেছি আমি, তো নিজের ব্যবসার তাগিদেই বিভিন্ন রকম নেগোসিয়েশন করতে খুব ভালোবাসে। তো অনেকে ভেবেছিল যে ট্রাম্প আসলে ভারতের হয়তো খুব ভালো হবে। এখন দেখা যাচ্ছে ভারতকেও ট্যারিফের মধ্যে রাখছে, যদিও এখনও পুরোপুরি ব্যাপারটা জায়গায় আসেনি, কিন্তু এই জন্য মার্কেট আরেকটু একটু নড়বড় দেখাচ্ছে। সবথেকে বড় কথা, এই খবরগুলো আমাদের কাছে এখন এসছে, কিন্তু এফআইআই তো অনেক আগে থেকে বেঁচে যাচ্ছে। কোম্পানির যে মালিক বা প্রমোটার, তারা তো অনেক আগে থেকে বেঁচে যাচ্ছে, 5-6 মাস আগে, বা বড় বড় স্মার্ট মানি তারাও কিন্তু অনেক আগে বেঁচে যাচ্ছে। তো তারা নিশ্চয়ই কিছু জানতো। তো এটাই বলি, আমরা যা জানি অনেক পরে জানি, যারা করার তারা অনেক আগে করে দেয়। যারা করোনার সময় দেখেছিলেন যেদিন লকডাউন শুরু হলো সেই দিনই কিন্তু মার্কেটটা একদম বটম হয়ে গেছিল, তার আগে পড়লো। তো মার্কেট আগে থেকে অ্যাডভান্স রিয়াকশান করে, আজকে বলে না, এর আগেও করেছে। তো যাই হোক, নতুন আমেরিকার যে অবস্থা, সেই অবস্থা খুব একটা ভালো নয়। সেটা কোন জায়গায়, অর্থনৈতিক দিক দিয়ে বলছি, কোন জায়গায় যাবে বলাটা খুব শক্ত। কারণ ওরা যে রেট কাটের ব্যাপারটা আসার কথা ছিল, মনে হচ্ছে হয়তো পোস্টপন্ড হলেও হতে পারে। এখন এটা আর্লি বলা হয়ে যাবে, কিন্তু আমেরিকা মার্কেট যদি অনেকটা পরে বা অনেক কিছু করে, তাহলে সারা পৃথিবীর বাজার কিছু না কিছু এফেক্ট একটা হয়। পজিটিভও নিউজ আছে, সেটা হয়তো এখনও বেরোয়নি হয়তো, বা কিছু কিছু জায়গায় হয়তো দেখাও যাচ্ছে। সেটা হচ্ছে যে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা চলছিল, সেটা একটা নেগোসিয়েশনের জায়গায় আসার পজিশান এসছে। জানি না কতটা কি হবে। যুদ্ধ কখনোই সঠিক কাজ নয়, বা কখনো মানব জাতির উন্নতি জায়গায় যেতে পারে না। তো সেটা যদি একটা সেটেলমেন্টের জায়গায় চলে আসে, তাহলে এটা কিন্তু একটা খুব বড় পজিটিভ কারণ হবে। তো এবার আমি কাছাকাছি যে মার্কেট আছে, মার্কেটের কথা আমি যদি বলি, তো অনেকেই ভাবছেন যে বিশাল পড়বে, আরও পড়ে যাবে। কারণ এখন চারদিকে বলা শুরু করেছে যে 22,800-র নিচে চলতে পারলে মার্কেট খুব একটা বড় আবার একটা পতন দেখাবে। এই ফিগারগুলো এর আগে আপনাদের বহুবার এর আগে বলা হয়েছে, এবং লাস্ট আমি বলেছিলাম 800 নয়, এটা 700। 700-র নিচে ক্লোজিং চাই, গিয়ে চলে এলো তাহলে কিন্তু হবে না, ক্লোজিং চাই।
এবং টার্গেট মোটামুটি বলা ছিল 22,550, গ্রুপেও দেওয়া ছিল, বলাও ছিল, ফ্রি টেলিগ্রামেও সম্ভবত দিয়ে রেখেছিলাম যে এই জায়গায় আসতে পারে যদি 700-র নিচে ক্লোজ দেয়। তো সিঙ্গাপুর নিফটি মানে SGX নিফটি, যেটা এখন সিঙ্গাপুর নিফটি তো আর নেই, তো ওই যে SGX নিফটি সেটা এখন দেখবেন 170-75 এরকম ডাউন দেখাচ্ছে। 200 পয়েন্ট হয়তো গ্যাপ ডাউন খুললেও খুলতে পারে, কনফার্ম নই, তবে নেগেটিভ খোলার সম্ভাবনাটা একটা আছে। তাহলে কি হবে, আরও পড়ে যাবে? আমার নিজস্ব মত, ডেটা যে জায়গায় দেখাচ্ছিল, এবং এই উইকটা বারবার বলেছি জ্ঞান প্রেশার উইক, অর্থাৎ এখান থেকে একটা টপ বা বটম তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই দিক দিয়ে বলতে গেলে এখানে কিন্তু একটা বড় মুভমেন্ট হবে, জার্কিং, বোথ সাইড জার্কিং হওয়ার সম্ভাবনা আছে। সেই হিসাবে নিচের দিকে যদি আসেও, আমার মনে হয় অত্যাধিক ভয় পাওয়ার জায়গার থেকেও ভালো ভালো বাউন্সও এখান থেকে হয়তো দেবে। সেই বাউন্সগুলোও যদি ক্যাচ করা যায়, একটা আধটা বাউন্সও ক্যাচ করা গেলে অপশানে কিন্তু ভালো পয়সা আসা উচিত। আর স্টক যদি কেউ ভেবে থাকেন যে মিড ক্যাপ স্টক এখন আবার আবার বাই করব, যেটা আপনাদের আমি বলেছিলাম যে অল্প অল্প করে কিছু কিনুন, কিন্তু সেটা হচ্ছে ভালো মিড ক্যাপ স্টক। এবার ভালো খারাপ বুঝবেন কি করে সেটাও বলে দিয়েছিলাম পুরোনো ভিডিও, সেটা দেখবেন। যদি না বুঝতে পারেন তাহলে কিচ্ছু কেনার দরকার নেই, কোনো অ্যাভারেজ করার দরকার নেই। মার্কেট আরও পড়ছে, পড়তে দিন, দেখুন মার্কেট কত অবধি পড়ে। এটাও তো হতে পারে 2025 সাল পুরোটাই মার্কেট ডাউন গেল, হতেও পারে, আমিও জানি না, আপনিও জানেন না, ঠিক আছে? তারপরে এমন জায়গায় মার্কেটটা এলো, কারুর হাতে আর কোনো টাকা নেই। এবং সাধারণত যখন মার্কেট বটম তৈরি করে, তখন যারা মার্কেটে থাকে তাদের কারুর হাতেরই টাকা থাকে না, সবাই ইনভেস্ট করে বসে থাকে, তখন টাকা ঢালার মতো কোনো জায়গা থাকে না। তা সেই জন্য যারা ইনভেস্ট ট্রেডিং নয়, যারা ইনভেস্টের কথা চিন্তা করছেন, তারা এখন কিছু না কিনে চুপচাপ বসে দেখতেও পারেন। পোর্টফোলিও খারাপ হবে, আরও লাল হবে, বেচতে আমি বলবো না, কিন্তু নতুন করে কেনারও দরকার নেই। মিউচুয়াল ফান্ড তো আমি কোনোদিন বলি না কাউকে করবার জন্য, যার যা নিজেদের ইচ্ছায় করতে পারেন। কারণ এই অ্যাডভাইসটা আমি নিজে, যেহেতু মিউচুয়াল ফান্ডে কোনো টাকা আমি রাখি না, সেহেতু আমি মিউচুয়াল ফান্ড সম্পর্কে কখনোই বলি না অ্যাডভাইস দেওয়ার কথা। তার থেকে নিফটি ফিফটির যে স্টকগুলো আছে, সেই ভালো ভালো স্টক যদি SIPর মতো যদি কেউ কিনতে পারে, তাও আবার প্রত্যেক মাসে SIP করা, এটাও একটা খুব বাজে জিনিস, ঠিক আছে? যে সবাই বলে যে প্রত্যেক মাসে ওপর দাম, মাঝের দাম, নিচের দাম করে SIP করে যাও, একটা সময় অনেক টাকা পাবে। আমার মনে হয় এইটাও একটা বাজে থিওরি। SIPরও একটা জায়গা থাকে করা, ভ্যালুয়েশন যখন হাই হয়ে যায় সেই জায়গায় SIP করাটা উচিত না, তখন অফ করে দেওয়া উচিত, বরঞ্চ রিডিম করে নেওয়া উচিত। ভ্যালুয়েশন দেখার জায়গা থাকে। যাই হোক, যারা জানেন না তারা নর্মাল SIP করেন, ঠিক আছে? সেটা নিফটি ফিফটির ভালো ভালো স্টক আছে, সেখানেও করতে পারেন, সেটা ব্যক্তিগত ব্যাপার। বা অনেক হয়তো মিউচুয়াল ফান্ড ব্লু চিপের খুব ভালো ভালো, সেগুলো দেখে করতে হবে। মিউচুয়াল ফান্ড সম্পর্কে আমি খুব একটা বলি না, বা আমি যেহেতু নিজে করি না। এবার আসি হচ্ছে এই যে কন্ডিশন, এই কন্ডিশনে আমি একটাই বলবো, প্যানিক বা ভয় করার কিছু নেই। মার্কেট 22,500, 550 আসতেই পারে, 450, 500-র কাছেও আসতে পারে, যেটা বলা আছে এটা আসতেই পারে। এখান থেকে একটা শার্প বাউন্স দিয়ে দিতে পারে, এবং শার্প বাউন্সটা যখন দেবে বোঝাই যাবে না। আবার যখন মনে হবে আবার ওপরের দিকে যাচ্ছে, তখন আবার হয়তো ফল দেবে। মানে এরকম জিগজ্যাগ বড় সুইং আসবে, এবং এর পরে দিনে হয়তো বড় বড় ট্রেডিং মুভ আসতে পারে। এই যে সামনে সময়গুলো আসছে, ট্রেডিং মুভটা খুব বাড়তে পারে। তো এটা একটু দেখে শুনে কাজ করাটা মনে হয় ঠিক হবে, এবং খুব বুঝে শুনে করবেন, এবং খুব বেশি ট্রেড নেওয়ার চেষ্টা করবেন না। একবার পয়সা হয়ে গেলে দ্যাটস অল, ছেড়ে দেবেন। আর প্রত্যেক দিন কাজ করতে হবে এরকম কোনো ব্যাপার না। এটা মোটামুটি মার্কেটের একটা ওভারঅল ভিউ, অর্থাৎ ভয় পাওয়ার মতো কিছু নেই। গ্যাপ ডাউন হয়তো হবে, সেটা দেখা যাচ্ছে। এবার কতটা হবে না হবে কাল সকালে বোঝা যাবে। তারপরে হয়তো আর একটু ডাউন হতে পারে, যেহেতু লং যারা ফেসে আছে তারা হয়তো লং কাটতে পারে, তার জন্য পড়তে পারে। আলটিমেটলি এখান থেকে রিবাউন্ডও আসবে, এবার সেটা কাল আসবে কি পরশু আসবে, সেটা সময় সময় আপনারা দেখতে পাবেন। সব কিছুই অ্যাডভান্স ইমিডিয়েট আমার পক্ষে বলা সম্ভব নয়,
কিন্তু রিবাউন্ড যে আসবে সেটা আপনাদের আমি আপাতত জানিয়ে রাখলাম। এবারে সেই অনুযায়ী কাজ করতে পারেন। এবারে আরেকটা কথা যেটা বলা সেটা হচ্ছে জানুয়ারি মাসেই কথাটা ভেবেছিলাম মানে করব, কিন্তু হয়ে ওঠেনি। সেটা হচ্ছে একটা নতুন টেলিগ্রাম গ্রুপ মার্চ মাস থেকে চালু করা হচ্ছে। সেটা হচ্ছে প্রত্যেক দিন নিফটি ব্যাংক নিফটি সাপোর্ট রেজিস্ট্যান্স এবং মার্কেট আওয়ার্সে মার্কেট সম্পর্কে ডেটা কি চেঞ্জ হচ্ছে, মানে নিফটি ব্যাংক নিফটির পজিটিভ হচ্ছে কি না, কতটা ভালো হচ্ছে, বা কোনো আপডেট যদি মার্কেটে চেঞ্জ হয় দেখতে পাই বা বুঝতে পারি, এই জিনিসগুলো দেওয়া হবে। সাধারণত কোনো কল দেওয়া হবে না, কোনো পার্টিকুলার কল দেওয়া হবে না। কিছু ভালো লাগলে বলা যেতে পারে, কিন্তু পার্টিকুলার যেরকম টেলিগ্রামে কল আগে বলা হতো বা বলা যে জায়গায় হয় সেই রকম কিন্তু দেওয়া হবে না। তবে ওই মানে মার্কেটের আপডেট দেয়া চলবে, এবং সেখানে কিছু মনে হলে সাজেস্ট হবে, কিন্তু কল কিন্তু হবে মানে দেব না, কল কোনো কিছু ওখানে দেওয়া হবে না। কিছু ভালো লাগলে বলা হবে। এবার যারা মার্কেটে থাকেন বা বোঝেন তারা ইঙ্গিত বুঝে যাবেন যে কি বলতে চাইছি বা না চাইছি। তো এই নিয়ে একটা স্মল যারা ইনভেস্টার এই স্মল ট্রেডারদের জন্য একটা গ্রুপ স্টার্ট করছি মার্চ থেকেই। মান্থলি ফিজ হবে ওটা, এবং সেই মান্থলি ফিস প্রত্যেকের একদম হাতের মধ্যে জন্যে আমি এটা করেছি, যেহেতু মার্কেট এতটা খারাপ অবস্থা। তার জন্য যদি কারুর একটু গাইডেন্স বা আমি যেটুকুনি জানি মার্কেট আওয়ার্সে যদি আপনাদের দিতে পারি, আপনাদের হেল্প হয়, তার জন্যেই এই গ্রুপটা স্টার্ট করব বলে ভেবেছিলাম জানুয়ারিতে, কিন্তু কাজের জন্য আমি করতে পারিনি। সেটার ফিস হবে 500 পার মান্থ, মান্থলি ফিস, মান্থলি গ্রুপ। আবারও বলছি, ডাইরেক্ট কোনো কল কিন্তু এখানে দেওয়া হবে না, আদারওয়াইজ মার্কেটের আপডেট মার্কেট আওয়ার্সেই দেওয়া হবে। আরেকটা যেটা মেন, সেখানে হচ্ছে ওই গ্রুপে যারা থাকবেন তাদের কিন্তু পার্সোনালি হোয়াটসঅ্যাপে কোনো রিপ্লাই দেওয়া যাবে না, বা তারা কেউ পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে আমাকে বলবেন না দাদা আমি এটা নিয়েছি কী হবে, বা আমার এটা আছে কি হবে, বা এটা ধরে রেখেছি এখন কি করব, কোনো হোয়াটসঅ্যাপে রিপ্লাই কিন্তু হবে না। এছাড়াও পুরনো যে আমাদের 2 মাসের গ্রুপ রানিং চলে সেটা তো যেমন চলছে চলবে, মার্চ এপ্রিলে যেমন গ্রুপ চলা সেটা চলছে, তার ফিস যা ছিল সেটা আলাদা। এটা একদম যারা স্মল ট্রেডার কিন্তু নিজেরা কাজ করতে পারেন তারা দরকার হলে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার 9123952178। এখানে হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। আজকে এখানে শেষ করছি, আবার কালকে ভিডিও করব। এছাড়াও নেক্সট উইকে একদিন ছুটি আছে, এবং কালকে সোমবার ভিডিও করব। মঙ্গলবার আমি ভিডিও করতে পারবো না, মঙ্গল আর বুধবার ছুটি আছে। কাল সোমবার ভিডিও করার পর আবার ভিডিও আসবে, বৃহস্পতিবার দিন ভিডিও আসবে, মানে মান্থলি এক্সপায়ারি হয়ে যাবার পর ভিডিও আসবে। আজকে এখানে শেষ করলাম। আশা করছি ইন্ডিয়া জিতবে, যেহেতু আমরা প্রত্যেকে ভারতবাসী, তাই আজকে ব্লু টি শার্ট পরেই আমি খেলা দেখতে বসেছি। এখন দেখা যাক খেলার কী হয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই, নমস্কার।